কখনো কি ভেবে দেখেছেন শুধু জায়গা বদলানোর সাথে সাথে আমাদের স্বপ্নগুলো কতটা বদলে যেতে পারে? একটা সাধারণ গান যে কিভাবে এই গভীর প্রশ্নের উত্তর দিতে পারে তা ভাবলেই কিন্তু অবাক হতে হয়। চলুন আজ এই সুরের গভীরে ডুব দেওয়া যাক। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। যে গানটা নিয়ে আমরা কথা বলছি সেটা এই প্রশ্নের একটা খুব শক্তিশালী আর কাব্যিক উত্তর দেয়। গানটা আমাদের দেখায় কিভাবে চারপাশের জগৎটা বদলে গেলে আমাদের ভেতরের চাওয়া পাওয়ার জগৎটাও আমূল পাল্টে যায়। তো চলুন প্রথমে গানের প্রথম বাস্তবতার দিকে তাকাই, মানে ঘরের পরিচিত চার দেয়ালের মধ্যে কাটানো একটা জীবন। এমন একটা জীবন যেখানে প্রতিটি মুহূর্ত যেন দায়িত্ব আর প্রয়োজনের সুরে বাঁধা। গানটা শুরুই হচ্ছে এমন একটা লাইন দিয়ে যা শুনলে মনে হয় বাস্তবতার একটা চাবুক এসে লাগল। এটা আমাদের এমন এক জগতে নিয়ে যায় যা পুরোপুরি আর্থিক প্রয়োজন আর সাংসারিক দায়িত্বের ভারে বাঁধা। এখানে স্বপ্নগুলোও যেন সেই হিসাবের খাতার মধ্যেই বন্দী হয়ে আছে। তো কেমন এই ঘরের পৃথিবীটা? দেখুন, এখানে কিন্তু সব কিছুই ঘুরছে টাকা আর উপার্জন নিয়ে। সাংসারিক দায়িত্বগুলোই সবচেয়ে আগে আসে। পুরো জীবনটাই যেন একটা বাজেট আর সঞ্চয়ের ছকে বাঁধা। আর তাই এখানকার চাওয়া পাওয়াগুলো খুব বাস্তব, খুব কাছের। মানে সোজা কথায় বলতে গেলে এই পরিস্থিতিতে মনের ভিতরের সবচেয়ে জোরালো গান বা চাহিদাটাই হল আর্থিক নিরাপত্তা, পরিবারকে সুরক্ষিত রাখা, ভবিষ্যৎ নিশ্চিত করা। এখানে স্বাধীনতার থেকে আর্থিক স্বাবলম্বী হওয়ার প্রয়োজনটাই অনেক বেশি। আচ্ছা, এবার গানটা একটা দারুণ মোড় নিচ্ছে। প্রেক্ষাপটটা পুরোই পাল্টে যাচ্ছে। ঘরের চার দেয়াল থেকে সোজা বিদেশে পাড়ি দেওয়া হচ্ছে। চলুন দেখি সেখানে জীবনের সুরটা কেমন। একবার ভাবুন তো, কোথায় সেই হিসেবের খাতার গুমোট ছবি আর কোথায় এই খোলা আকাশের ডানা মেলার ছবি। এটা কিন্তু শুধু একটা জায়গার বদল না, এটা হলো সীমাবদ্ধতা থেকে সম্ভাবনার দিকে একটা বিশাল লাফ। আর দেখুন অগ্রাধিকারগুলো কেমন পাল্টে গেল। এখন আর টাকা জমানোর চিন্তা নেই, বরং মূল ফোকাসটা চলে গেছে যৌবন, মুক্তি আর নতুন কিছু দেখার দিকে, নিজের মতো করে পথ চলার দিকে। এখানে অভিজ্ঞতা অর্জন আর নিজেকে নতুন করে আবিষ্কার করার ইচ্ছাটাই আসল। তার মানে বিদেশের মাটিতে জীবনের আসল কারেন্সি বা মুদ্রা কিন্তু টাকা নয়, সেটা হলো স্বাধীনতা আর যৌবনের দেওয়া নতুন অভিজ্ঞতা। চাহিদাটা একদম 180 ডিগ্রি ঘুরে আর্থিক নিরাপত্তা থেকে সরে এসে নিজের বিকাশের দিকে চলে যায়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এরা দুজন আলাদা মানুষ, যাদের চাওয়াগুলো একদম বিপরীত? একদমই না। আর এখানেই গানটার আসল মজা। গানের ব্রিজ অংশটা এই দুটো জীবনকে দারুণভাবে এক করে দেয়। এই যে দেখুন, পাশাপাশি রাখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। ঘরে যেটা ছিল টাকার চাহিদা, বিদেশে সেটাই হয়ে গেল সম্মানের চাহিদা। সাংসারিক প্রয়োজনে মনোযোগ দেওয়ার বদলে ফোকাসটা চলে গেল ব্যক্তিগত স্বাধীনতার দিকে। হিসাব নিকাশের জীবনটা হয়ে গেল বাঁধন ছাড়া স্বাধীন জীবন। তাহলে গানটা আসলে কি বলতে চাইছে? বলতে চাইছে যে মানুষটা কিন্তু একই আছে, তার ভেতরের সত্তাটা বদলায়নি। বদলেছে শুধু পরিস্থিতি, আর সেই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে তার চাওয়াগুলো। এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। এবার চলুন গানের একেবারে শেষ অংশে যাই, যেখানে একটা গভীর দার্শনিক কথা বলা হয়েছে। জীবন আসলে কি তার একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই দেখুন, জীবন মানে কি? জীবন মানে হল বদলে যাওয়া চাহিদারই নাম। কি দারুণ একটা কথা, তাই না? এর মানে জীবন কিন্তু স্থির কিছু নয়, এটা একটা বহমান নদীর মতো, যেখানে চাহিদার স্রোত প্রতিনিয়ত বইছে, প্রতিনিয়ত বদলাচ্ছে। পুরো বিষয়টাকে এক কথায় বললে দাঁড়ায়, আমাদের জীবনযাত্রা আমাদের চাওয়াগুলোকে তৈরি করে, কিন্তু আমাদের ভেতরের আমিটা একই থেকে যায়। আর এই বদলে যাওয়া আকাঙ্ক্ষাগুলোই যেন আমাদের জীবনযাত্রার এক একটা নতুন সুর। তো আলোচনা শেষ করার আগে গানের মূল প্রশ্নটা এবার আমাদের নিজেদের জন্য। আচ্ছা, এই মুহূর্তে আমাদের জীবন কোন গানটা গাইছে? ঘরের প্রয়োজনের সুর নাকি বাইরের স্বাধীনতার ছন্দ? এই ভাবনাটা হয়তো নিজেদের নতুন করে চিনতে আমাদের একটু হলেও সাহায্য করবে।